আজকে যে আমরা অঙ্কটা শিখব সেটা হচ্ছে বর্গ। সেটা কি? বর্গ। বর্গের অঙ্ক আজ আমরা শিখব। বর্গ মানে আমরা জেনেছি যে কোনো কিছু সংখ্যা সেটা ডবল। যদি বলে যে 5-এর স্কয়ার এর মান কত, তার মানে কি আমরা বের করেছি এই 5, উপরে কত আছে 2, মানে স্কয়ার, মানে সেটাকে বলা হয় বর্গ। তাহলে 5 মানে 5 গুণ 5 সমান সমান 25। তাহলে এটা আমরা বলি 5 5 25, এরকম ভাবে পারছি। যদি আমাদেরকে বলে 10-এর স্কয়ার মানে 10-এর বর্গ কত, তাহলে 10 কবার হবে? দুবার। তাহলে 10 গুণ 10, তাহলে 10 10 কে 100। এরকম ভাবে কিন্তু আমরা পারি। কিন্তু যদি তোমাদেরকে এরকম সহজ বা এরকম পাতি লেভেল যদি না দিয়ে একটু কঠিন করে দেয়, সাপোজ দিয়ে দিল যে 25-এর স্কয়ার সমান সমান কত, তাহলে আমরা কি এরকম 15 গুণ 15 এরকম ভাবে করব? কখনো না। এরকম ভাবে করতে গেলে পরীক্ষার হলে টাইমটা আমাদের প্রচুর লেগে যাবে। এর ফলে কি আমাদের সময়ের ঘাটতি হবে। তাহলে আমরা কি করব? এই 15 স্কয়ার যখন করব, মনে মনে ভাববো যে আমাদের এই একটা নেই, এই 5টা আছে। তাহলে এই 5-5-এর স্কয়ার মানে কি? স্কয়ারটাই 5-এর ধরে নেব। তাহলে 5-এর স্কয়ার মানে 5 5 25, 5 5 25 হয়ে গেল। পরে আছে 5-এর কাজ হয়ে গেছে। এর পরে আছে 1। 1-এর পর কত হয় বন্ধু? তোমরা সকলেই জানো যে 1-এর পর 2 হয়। এবার এটা আমরা গুণ করে দেব। তাহলে এই 1 আছে, ওপরে 2, 2 1 2। তাহলে 15 স্কয়ার কত পেলাম বন্ধুরা? 225। এবার দেখো 15 কে 15 দিয়ে তুমি গুণ করে দেখো। 15 গুণ 15 ইনটু 5 5 25-এর 5 হাত থাকছে 2, 5 একে 5, 5 আর 2 7 ইনটু 5 একে 5, 1 একে 1, 5 7 5 12, 2 হাত থাকছে 1, 2 আর 1 7 5 12, 2 হাত থাকছে 1, 1 আর 1 2, 225। তাহলে আমার এই এতটা করার কোনো দরকার পড়ে? এর ফলে কি হবে? আমার টাইমটা অপচয় হবে। বুঝতে পেরেছো? এবার দেখো কত তাড়াতাড়ি তোমরা করতে পারো, দেখো। নেক্সট যদি বলা হয় যে 25-এর স্কয়ার সমান সমান কত হবে, দেখো 5-এর স্কয়ার মানে 25, আর 2 এর পর কত থাকে? 3, তাহলে 3 দুগুণে 6, 625। আমাদেরকে যদি বলে 37-এর স্কয়ার সমান সমান কত হয়, এখানে দুটো 7, 7 7 49, 7 7 49 9, 49ই বসে বললো 9 আর 4 49 বসে বললো। আর 3 এর পর কত হয়? 4। এটা কি সম্পর্ক? গুণ সম্পর্ক। 3 4 12। এরকম ভাবে আমাদের স্কয়ার গুণা বর্গ আকারে প্রকাশ পায়, যেটা আমাদের অনেক শর্টকাট টিপস। হ্যাঁ, এর ফলে এরকম ভাবে পরীক্ষার খাতায় করলে কি হবে, এক্সাম হলে আমাদের করলে অনেক সময় বাঁচবে। তা তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে 45-এর স্কয়ার সমান সমান কত, আর 57-এর স্কয়ার সমান সমান কত। অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে এর উত্তর দুটো। এখনো যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং কি কি ধরনের ভিডিও পেলে তোমরা উপকৃত হবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।